বন্ধুরা বন্ধুরা যারা আমাকে লাস্ট 3 বছর ধরে দেখে যাচ্ছ, তাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে দাদার নাম্বারটা কিরমভাবে খেলে। যদি কোনোদিনও কম খেলে তাহলে সেই ক্ষেত্রে আরও মানুষের মাথায় মানে চিন্তা হয় যে আজকে কম খেললো কি করে। কম খেলাটাই একখানা মানে যেটা কম খেলে না। আজকে রেজাল্টটা দেখে নাও, রোজই তো দেখো, আজকেও দেখে নাও রেজাল্টটা কি লেভেলের খেলেছে। 43-35 দিয়েছি, 43-30 খেলেছে। 86-17 দিয়েছি, 86-12 খেলেছে। 66-20 দিয়েছি, 66-23 খেলেছে। 35-96 দিয়েছি, 35-90 খেলেছে। 66-03 দিয়েছি, 66-000 লেগেছে। ঠিক আছে। আর লাস্ট রেজাল্ট লাগেনি, রান আউট হয়ে গেছি, তাও রেজাল্টটা একবার দেখো। 72 মিডিল, 72-এর সাথে আমি 60-এর ঘর দিয়েছি। 72-এর সাথে লেগেছে 70-এর ঘর। কত ঘরের প্রাইসটা লেগেছে একবার বলো। 72 মিডিল, তার সাথে দিয়েছি আমি 60-এর ঘর, লেগেছে পার্ট নাম্বারটা মেলেনি, আমি 60-এর ঘর দিয়েছি, লেগেছে 70-এর ঘর। কত ঘরের প্রাইস লেগেছে? ফার্স্ট প্রাইজ লেগেছে 72 মিডিল। আজকে রাত 8টায় ফার্স্ট প্রাইজ লেগেছে। ভাবা যায় বন্ধুরা? আমি যে মাঝে মাঝে নিজেই বলি না, আমি নিজে হক্কা বক্কা খেয়ে যাই, আমি নিজে চকিয়ে যাই। এগুলো কি কি ধরনের হিসাব? খেলবো না, এটা কি ধরনের হিসাব? আনবিলিভেবল। ভাবা যায় হিসাবগুলো? ভাবা যায়? মানে এখন ফার্স্ট প্রাইজ হয়ে গেছে মুড়ি মুড়কির মতন। দুদিন আগেই তো আমি ফার্স্ট প্রাইজ লাগিয়েছিলাম, এখন মানে ফার্স্ট প্রাইজ হয়ে গেছে মুড়ি মুড়কির মতন। আমি হয়তো 2 দিন পর পর, 4 দিন পর পর, 7 দিন পর পরই ফার্স্ট প্রাইজ লেগে যাচ্ছে এখন। তাই তো হচ্ছে, যা দেখা যাচ্ছে। আমি যে কঠোর পরিশ্রম করি, ভগবানের সাধনা করি, ভগবানকে ডাকি, নাম করি প্রভুর, প্রভু তার ফল দেয় আমাকে। সেই হিসেবে তোমরা ফল পাও। আজকে একটুর জন্য জাস্ট রান আউট হয়ে গেছি। 72 মিডিল আমি দিয়েছিলাম, তার মানে কতটা শিওর ছিলাম যে আজকে 72 মিডিল আমার ফার্স্ট প্রাইজ চালাবে। আর এরকম একদিন না যে বছরে একদিন আন্দাগুন্দা দিলাম লেগে গেল। 2 দিন পর পর ফার্স্ট প্রাইজ চালাচ্ছে, তাই তো? এটা তো আর কোনো লুকোচুরির কথা না, একদম পরিষ্কার। 2 দিন পর পর ফার্স্ট প্রাইজ চালা। প্রচুর পরিশ্রম করেছি আমি আজকে 3 বছর ধরে, প্রচুর পরিশ্রম করেছি। এগুলো এক প্রকার পরিশ্রমেরই ফলাফল, না হলে এরকম রেজাল্ট হয় না। কিছুদিন আগে, 1-2 দিন আগেই ফার্স্ট প্রাইজ লাগলো, আজকে আবার মানে একটুর জন্য রান আউট হয়ে গেলাম। 60-এর ঘর দিয়েছি, 70-এর ঘর লেগেছে ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, মানে এইটুকুনি বলবো বন্ধুরা, তোমরা লোকদেরকে বলো, যেসব বন্ধুদের প্রচুর টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জলে চলে গেছে লটারির পিছনে, তাকে বলো আমাকে দেখতে। আমার কাছ থেকে যাতে বড় প্রাইজ পাওয়া যায়। এই কথাটা কেন বলি তোমাদেরকে সবসময়? আমি তোমাদের জন্যই পরিশ্রম করি। এই যে বিশাল পরিমাণে তোমাদের জন্য নাম্বারগুলো বের, না হলে এরকম নাম্বার বের করা, প্রতিদিন কষ্ট করে করে আমার মাথায় ব্যথা হয়ে যায়, হসপিটালে পৌঁছে। এরকম নাম্বার কেন বের করি? আমি চাই যাতে তোমরা বড় প্রাইজ লাগুক। প্রচুর মানুষের প্রচুর টাকা বেরিয়ে গেছে, যাতে বড় প্রাইজ লাগুক, টাকাগুলো কিছুটা হলেও রিকভারি হোক। এই কারণে ভাবতে পারছো আমি রেজাল্টটা বলে দিই 10 সেকেন্ডের মধ্যে, কিন্তু রেজাল্টটা কি লেভেলের ভাবতে হচ্ছে। 72-60 দিয়েছি, 72-70-এর ঘর লেগেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে। 72 মিডিল আজকে যে ফার্স্ট প্রাইজ খেলবে, আমি কতটা শিওর ছিলাম তার মানে চিন্তা করো। এগুলো তোমাদের জন্য করি।
আর যারা নতুন দেখছো তারা হয়তো কিছুই বুঝতে পারবে না, আমাকে প্রতিদিন একজন দুজন করে নতুন দেখে, তারা কিছু বুঝতে পারবে না। তাদেরকে বলবো যে যদি টাইম থাকে আমার আগের ভিডিওগুলো দেখো, 2 মাস আগেকার, 6 মাস আগেকার, 1 বছর আগেকার, 2 বছর আগেকার ভিডিওগুলো দেখো। যদি টাইম থাকে, রাত্রে কোনো সময় টাইম পাও, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে, সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? এই যে দিন রাত আমি মানে বলি না, খাই না ঠিক মতন, সকালের খাবার খাই গিয়ে রাত্রেবেলায়, রাত্রের খাবার খাই গিয়ে, শুধু সারা দিন হিসাব চলতে থাকে, তোমাদের নাম্বারের হিসাব চলতে থাকে সারাদিন, সারাদিন পরিশ্রম করতে থাকি। তো সেই পরিশ্রমেরই ফল দেয় ভগবান, যে এরকম এরকম সাংঘাতিক নাম্বার আমার থেকে বেরায়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখো, তোমরা বড় বড় প্রাইজ পাও, এটাই চাই আমি। আগের দিনে একটা ছেলে পেলো ফার্স্ট প্রাইজ, আমার খুব ভালো লেগেছে। এরকমই চাই, যাতে তোমাদের বড় বড় প্রাইজ লাগুক। ঠিক আছে? ঠিক আছে, আসছি। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নাও। এই 500, 4,500, 7,500, 12,500 এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে আমার। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যারা করতে চাও স্ক্রিনশট পাঠিয়ে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। ঠিক আছে? চলো এবার আসছি বন্ধুরা। চাই যাতে তোমাদের বড় প্রাইজ লাগুক, একটা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ। ঠিক আছে? আমাকে পরিশ্রম করতে হবে, তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আর আমি রেডি তার জন্য রেডি। আমি পরিশ্রম করেই যাই সারাদিন, নিজে মানে বলি না, খাওয়া ঠিকঠাক হয় না, এই হয় না। তো এই নাম্বার বের করা চারটিখানি ব্যাপার নাকি, তাও ডেইলি এরকম অ্যাকুরেট জায়গায় বল পড়া, এগুলো এত ইজি না, এত ইজি না। ব্যাপারটা ইজি হলে সবাই পারতো, সবাই, এই এত লোক, হাজার হাজার লোক আমার কাছে কেউ রেজিস্ট্রেশন করতো না যদি এতটাই ইজি হয়ে যেত। এতটা ইজি না, প্রচুর সাধনা করতে হয়, প্রচুর ভগবানকে স্মরণ করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। ঠিক আছে? চলো টাটা, আসছি।